আসানসোলের খবরে নজর রাখবো। আসানসোলে কম্বল বিতরণে উত্তেজনা। বর্তমান কাউন্সিলরকে না ডেকে প্রাক্তন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানোয় অশান্তি। এই নিয়ে দুপক্ষের বচসা ঝামেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক। আমি দীপকের কাছে যাব। দীপক, সামান্য কম্বল বিতরণ তা নিয়েও বর্তমান প্রাক্তনের এত অশান্তি? একেবারেই আসানসোল পৌর নিগমের 57 নম্বর ওয়ার্ডের এমনই দৃশ্য দেখা গেল, যেখানে প্রাক্তন কাউন্সিলর সেই এলাকাতে কম্বল বিতরণ করতে যান এবং জাতীয় পতাকা উত্তোলন করতে যান, তারই বাধা দেয় গ্রামবাসীরা। যদিও স্থানীয় কাউন্সিলর, বর্তমান কাউন্সিলরের দাবি কি এইখানে তৃণমূলের কোনো গোষ্ঠী সংঘর্ষ নেই। গ্রামবাসীরা প্রতিবাদ জানিয়েছিল, কারণ হচ্ছে যে তিনি আমন্ত্রণ পেয়ে পড়ে আমন্ত্রণের সাড়া দিয়ে কম্বল বিতরণ করতে আসছেন, সে হচ্ছে পাশের ওয়ার্ডের কাউন্সিলর। অর্থাৎ যেই ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে রয়েছে ওইখানে 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি আগে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন? না, যিনি আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর, তিনি 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং যে ওয়ার্ডেই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে 57 নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘটেছে। অর্থাৎ সেই কারণে কিন্তু গ্রামবাসীরা মেনে নিতে চাইছে না কি পাশের ওয়ার্ডের একজন প্রাক্তন কাউন্সিলর এসে পড়ে তাদের গ্রামে অনুষ্ঠান করবে, যেইখানে আমন্ত্রণই জানানো হয়নি সেই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরকে। তা নিয়েই কিন্তু আজকে এই বিক্ষোভ দেখানো হয় এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পড়ে। গ্রামবাসীদের কথা বলছো তুমি, সেই গ্রামবাসীরা কি বলেছেন একটু শুনে নেব প্রথমে। এখানে কেন করার প্রোগ্রামটা হচ্ছে? আরো তো প্রচুর জায়গা আছে, পার্টি অফিস আছে সেখানে করতে পারে, রোডসের প্রচুর পিডব্লিউডি জায়গা ফাঁকা আছে সেখানে করতে পারে। অ্যাকচুয়ালি এরা চাইছে গ্রামটাকে উত্তক্ত করা। এখানকার গ্রামের শান্তিপ্রিয় মানুষ, এখানে গ্রামের শান্তিতে গ্রামের মানুষকে থাকতে দেবে না, এটাই এদের হচ্ছে মূল মোটো। কোনো অর্গানাইজেশন কিছু নেই। আমরা শুনেছি আউটসাইডার কিছু লোক আছে। দীপক, স্থানীয়রা বলছেন গ্রামকে উত্তক্ত করতে এসেছিলেন, অর্থাৎ কম্বল বিতরণ করেও গ্রামকে উত্তক্ত করা যায়। দেখো, স্থানীয় গ্রামবাসীদের আরেকটা দাবি রয়েছে, অভিযোগ রয়েছে। যিনি আজকে আমন্ত্রণ পেয়ে পড়ে পাশের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রোহিত নুনিয়া, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের কাছে। গ্রামবাসীরা জানাচ্ছেন কি রোহিত নুনিয়া নিজের একটা সাম্রাজ্য তৈরি করতে চাইছে। সেইখানে জমি কিনতে গেলে রোহিত নুনিয়ার কাছ থেকে অনুমতি নিতে হবে, সেইখানে ব্যবসা করতে গেলে রোহিত নুনিয়ার কাছে অনুমতি নিতে হবে। অর্থাৎ মানে যে কোনো কাজ করতে গেলে রোহিত নুনিয়ার অনুমতি ছাড়া সেই এলাকাতে কাজ করা যাবে না, এমনটাই অভিযোগ তুলেছে আজকে গ্রামবাসীরা। যদিও এই যে অভিযোগগুলো আজকে গ্রামবাসীরা তুলছে তার কিন্তু কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে গ্রামবাসীরা কোনো দিনও জানায়নি। হঠাৎ করে এই অনুষ্ঠানকে ঘিরেই সামনে এসছে এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। শুধু এই অভিযোগের কারণেই কিন্তু তাকে মেনে নিতে চাইছে না পাশের ওয়ার্ডের গ্রামের মানুষরা। হ্যাঁ, বেশ দীপক, যার কথা তুমি বললে, অর্থাৎ যিনি দোর্দণ্ড প্রতাপ এক কথায় বলা যায়, তিনি কি বলেছেন একটু শুনবো। বাইরে কোই লোক নেই, শুধু 57 নম্বর ওয়ার্ড যখন মহিলারা এসেছে ওদেরকে ঢুকতে দিচ্ছে না, ফ্ল্যাগ হোস্টিং করতে দিচ্ছে না, এখানে বারণ করছে কি এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে না। কম্বল বিতরণও ছিল, পুলিশ বলছে তুমি এখন থেকে চলে যাও, তুমি এখানে থাকবে না। বড় মাফিয়ার প্রেসার আছে যে আমাকে এখানে এলাকাতে ঘুষতে দিবে না,